হ্যালো, জি স্যার। হ্যাঁ ওয়েলকাম। জি নর্মাল ফোনে ইন্টারনেটে অবস্থা ভালো না, নর্মাল ফোনেই। আচ্ছা বলো বাবা। জি, সন্ত্রাসীরা তো বিভিন্ন জায়গায় রাস্তায় বিভিন্ন সময় ঘুরতেছে, এখন কোথায় কি আক্রমণ করে বলা যাচ্ছে না তো। না করতেছে, আমরা ওদের আবার ব্যবস্থা নিচ্ছি আমি। আর আবাহনী ক্লাবে কি আগুন দিচ্ছে? ওরা মনে হয় সচিবালয় তো আক্রমণ করছে, আবাহনী ক্লাবে সচিবালয় আবার আক্রমণ করছে, আপনি জানেন না? না হ্যাঁ, স্বরাষ্ট্রমন্ত্রী তো এখানে আছে, সচিবালয় কয়েকবার ওরা আক্রমণ করছে। রাতে যদি আবার কোথাও কোথাও বিভিন্ন সংবেদনশীল বাসা বাড়িতে আক্রমণ করে তাহলে তো রাত্রেবেলা সব ভিজিলেন্স থাকবে এবং এতদিন তো। আচ্ছা ঠিক আছে, আমরা কিছু ব্যবস্থা নিচ্ছি, একটু আস্তে আস্তে অনেক জায়গায় গ্যাদারিং ক্লিয়ারও হচ্ছে। ওরা মনে হচ্ছে না ইয়ে করবে, ওরা রাতে মনে হয় ওদের আরো অনেক কিছু পরিকল্পনা আছে মনে হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী তো আমাকে তাই বললো, আভাস দিল, এবং আপনাকে মনে বলছে কিছু যে রাতে যদি সর্বোচ্চ না ইয়ে করে করবেন নাকি। কি করবো? সেনাবাহিনী দিবেন বাবা, একটু চিন্তা করে কথা বল। জি ওইটাই তাদের আকাঙ্ক্ষা। বুঝতেছি, আমি টেকনিক্যালিটি বুঝতেছি, কিন্তু ওরা মনে হয় ওই পথে নেওয়ার জন্য ইয়ে করছে। দরকার নাই, ওটা দরকার নাই। আমি সেনাবাহিনীর সাথে কথা বলছি, ওরা রেডি থাকে, ঠিক আছে। এখন তো আমরা অন্য ইয়ে করছি, ড্রোনদের ছবি নিচ্ছি আর হেলিকপ্টার ইয়ে মানে কয়েক জায়গায়। তাহলে কিছু ছবি দেখে পাকড়াও করা যায় না রাতের মধ্যে? সবগুলিকে অ্যারেস্ট করতে বলছি রাত্রে। হ্যাঁ, পাকড়াও করলে ওদেরকে। না, ওটা বলা হয়ে গেছে, ওটা র্যাব জিএফআই সবাইকে বলা হয়েছে যে যেখান থেকে যে কটা পারবো ধরে ফেলে। জি, ওটা বলা আছে। আর যেখানে গ্যাদারিং দেখবে সেখানে ওই উপর থেকে, এখন উপর থেকে করাচ্ছি, অলরেডি শুরু হয়েছে কয়েকটা জায়গায়, কমে গেছে। জি, মোহাম্মদপুর থানার দিকে মনে হয় যাচ্ছে একটা, আমাকে স্বরাষ্ট্রমন্ত্রী বললো। থানার দিকে? হ্যাঁ, তবে পাঠায় দিই র্যাবে। জি, তবে আপনার নির্দেশনা লাগবে। উনি এখনো আমার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন লেটার লিখবেন, ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। জি জি, ওটা বলা আছে। এখন আমি এতদিন বাধা দিয়ে রাখছিলাম, ওই যে স্টুডেন্টরা ছিল ওদের সেফটি কথা চিন্তা করে। তারপর তো এই রাতে স্টুডেন্ট না, রাতে হলো ওরা। হ্যাঁ, না কি করছে তোমার, যে আমাদের রেসিডেন্সিয়াল মডেল স্কুলের একটা বাচ্চা ছেলে, তার শিক্ষকটাই দেখে নিয়ে আসছে, শিক্ষকটাকে আবার শিবির করতে, ওরা জানে না। তারপর সেই ছেলে মারা গেছে, তার মাত্র বুকে একটা গুলি, অথচ পুলিশ কিন্তু কোনো রিভলভার ব্যবহার করেনি। এরকম ঘটনা তাদের কথা। সর্বোচ্চ না, বিটিআরসি বন্ধ করে দিচ্ছে, পুরাই দিচ্ছে, বিটিভি পুরাই দিচ্ছে, এখন ইন্টারনেট বন্ধ, সব পুরাই দিচ্ছে। চলবে কিভাবে? এটা ভালো না, পুরাই দিচ্ছে, মেশিনপত্র সব পুড়ে গেছে। আমি বলছি যা যা পোড়াতে, আমাদের সেতু ভবন পোড়াইছে, আরো ব্যাপক আক্রমণ করবে। দুর্যোগ ব্যবস্থা সেটা পোড়াইছে। এই যে আমি ফিরলাম, আমি দেখলাম যে রাস্তায় ওরা বিভিন্ন জায়গায় ইয়ে করতেছে। কোন কোন জায়গায়? বনানী তো, বনানী ঘোষণা তো সচরাচর করে না, কিন্তু বনানী ঘোষণে ওরা ইয়েতে চলে আসছে, কোথাও ইয়ে করতে পারে। মুভমেন্ট আছে সব জায়গায়। ঠিক আছে, আমি দেখছি। জি, তোমার সাবধানে থাকবো। জি, আমি সাবধানে আছি। ধরপাকড় করতে হবে, সব ভরে ফেলতে হবে রাস্তার মধ্যে। না, ওরা বলে দেওয়া আছে অলরেডি।
আর তো লাইট কারো লিস্ট দেওয়া দিই, জি 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 তাদের অন্য ব্যবস্থা নিচ্ছি। জি